স্বাগতম ইউনিটি গেম ডেভেলপমেন্টের আজকের কোর্সে। আজকে আমরা শিখব কিবোর্ড ইনপুট নিয়ে গেমে প্লেয়ারকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, অর্থাৎ কিবোর্ডের বাটন চাপলে কি হবে তা আমরা কিভাবে কোড করব। ইউনিটিতে প্লেয়ার কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ক্লাস ব্যবহার করা হয়। আমরা দেখতে পাবো কিভাবে কিবোর্ডের কোন কি চাপা হয়েছে এবং সেই অনুযায়ী প্লেয়ার গেম অবজেক্টকে মুভ করবে। তো বন্ধুরা, এর জন্য আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা অলরেডি একটা স্ক্রিপ্ট তৈরি করে রয়েছি এবং এই স্ক্রিপ্টের নাম দিয়েছি প্লেয়ার কন্ট্রোলার ডট সিএস। সো আপনারা কোডটি দেখতে পাচ্ছেন যে প্লেয়ার কন্ট্রোলার এটা আমাদের ক্লাস এবং মোনো বিহেভিয়ার এটা সম্পর্কে আমরা আগে জেনেছি যে এটা প্লেয়ারের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করার জন্য ইউনিটি ফ্রেমওয়ার্ক। দেন আমরা পাবলিক এখানে ফ্লট মুভ স্পিড করে দিয়েছি 5F। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লট মুভ এক্স এবং ফ্লট মুভ জেড এটা আমরা অফ রেখেছি এবং এখানে ইফ কন্ডিশন জুড়ে দিয়ে ইনপুট ডট গেটওয়ে কিকোড ডাব্লিউ। ঠিক একইভাবে আমরা চারটি কোডকে নিয়েছি, চারটি কিবোর্ড ইনপুট নেওয়ার জন্য ডাব্লিউ, এস, এ এবং ডি। একইভাবে আমরা ইফ কন্ডিশন নিয়ে চারটা ইনপুট ভ্যালু নিয়েছি, অর্থাৎ এই স্ক্রিপ্টটা অ্যাটাচ করার পর আমরা প্লেয়ারকে এই চারটা কিবোর্ডের বাটন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। তো বন্ধুরা, এই কোডটা হয়ে গেলে আমরা এটাকে জাস্ট সেভ করব এবং আমরা আগে জেনেছি যে কিভাবে আমরা আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে একটা স্ক্রিপ্টকে অ্যাড করা যায়। কোড হয়ে গেলে আমরা ব্যাক করব আমাদের ইউনিটি এডিটরে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি কোডটিকে অ্যাটাচ করে রেখেছি প্লেয়ার কন্ট্রোলার ডট সিএস। যদি আপনারা এখনও না অ্যাটাচ করে থাকেন তাহলে প্লাস আইকনে যাবেন, দেন সি শার্প স্ক্রিপ্ট, দেন আপনারা কোডটা করবেন। অলরাইট, আমরা আমাদের স্ক্রিপ্টটিকে অ্যাসেটে অ্যাড করেছি। এখন আমাদের প্রয়োজন হবে একটা কিউব তৈরি করা। সো অবজেক্ট তৈরি করার জন্য আমরা চলে যাব হেয়ার কিতে, দেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি 3D অবজেক্ট। এরপরে আমরা সিলেক্ট করব কিউব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কিউব অবজেক্ট এখানে তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের স্ক্রিপ্টটাকে অবজেক্টের সাথে জুড়ে দেওয়া। এর জন্য আমরা আমাদের প্লেয়ার কন্ট্রোলার সিএস স্ক্রিপ্টটিকে জাস্ট ড্র্যাগ করে অথবা কপি করে কিউব এখানে অ্যাড করব। জাস্ট কপি করে কিউবে এনে ছেড়ে দিলে হবে। এখানে আমরা ইন্সপেক্টর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়ার কন্ট্রোলার স্ক্রিপ্টটি এখানে অ্যাড হয়েছে, বা আমরা কম্পোনেন্ট থেকে অ্যাড করতে পারি। এর জন্য এখানে আমাদেরকে সার্চ দিতে হবে প্লেয়ার কন্ট্রোলার, দ্যাটস ইট। এখন আমরা আমাদের প্রোগ্রামটিকে রান করব। এর জন্য আমরা চলে যাব প্লে বাটনে। তো বন্ধুরা, আমাদের কোডটি রান হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গেমটি বা কিউবটি এখন ভিউ মোডে রয়েছে। তো এখন আমরা আমাদের কিবোর্ডে ক্লিক করে দেখব। আমি এই ইনপুটে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদের কিউবটি মুভ করছে। একইভাবে এস, ডি, আমরা যে ইনপুটগুলো আমরা সিলেক্ট করেছি কোডে সেভাবেই আমাদের কিউবটি মুভ করবে। তো আশা করছি বন্ধুরা একটি কিউবকে কিভাবে কিবোর্ড ইনপুট নিয়ে মুভ করা যায় আজকের ভিডিওতে আমরা শিখতে পেরেছি। আজকের শেখার সারাংশ: কিবোর্ড ইনপুট নেওয়া, ইনপুট ডট গেট কি ব্যবহার,
গেম অবজেক্ট মুভমেন্ট করা, ইউনিটিতে স্ক্রিপ্ট অ্যাটাচ করা ও টেস্ট করা। বন্ধুরা, আজকে আমাদের কাজ থাকবে একটি স্প্রে তৈরি করব। স্প্রেকে WASD দিয়ে চালানোর জন্য আমরা নিজেদের মতো করে কোড তৈরি করব এবং মুভ স্পিড পরিবর্তন করে দেখব। আজকের পর্বে আমরা শিখলাম কিভাবে ইউনিটিতে কিবোর্ড দিয়ে প্লেয়ার কন্ট্রোল করা যায়। পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে মাউস ইনপুট নিয়ে এবং আরও অ্যাডভান্স লেভেলের গেম কন্ট্রোল করা যায়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।